এটা আমরা মুড়িঘণ্টর জন্য মাছ ভুনা করব, এই জন্য আমরা পেঁয়াজ দিচ্ছি। পজ করি না দিলে তো আমরা আলুর মুড়িঘণ্টর জন্য আমরা মাছটা ভুনা করে নিব। তো এখানে আমরা পেঁয়াজ দিয়েছি, দালচিনি, সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে আমরা হালকা একটু ভেজে নিব। এরপর আমরা বাকি মশলা অ্যাড করব, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা মচমচা করার জন্য আমরা লবণ দিচ্ছি, একটু প্রায় বাদামি কালার হবে। সেই সঙ্গে আমরা যে রান্না করতে পারি, আপনারা এই যে কালার দেখেই বুঝতে পারবেন। নিজের প্রশংসা করাটা ঠিক হবে না। আসলে ভাবতেছেন আমরা একটু ভিন্নভাবে রান্না করতেছি, আসলে তা না। স্বাদের অতুলনীয় স্বাদ, এখানে ঘ্রাণে মোহমোহ করতেছে। স্মেলটা খুবই সুন্দর। এখন দিচ্ছি আমরা আদা বাটা। তো আলুর মুড়িঘণ্টতে দিচ্ছি আদা বাটা। এ পর্যায়ে আমরা পানি অ্যাড করব মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য। তো আলুর মুড়িঘণ্টতেও আমরা পানি অ্যাড করলাম হালকা পরিমাণ। এরপর আমরা মাছের রাঁধুনি মিক্সচার মশলা অ্যাড করব। এরপর আমরা দালচিনি দিচ্ছি, এরপর আমরা আস্ত জিরা দিব, লং দিব, সাদা এলাচ দিব, এরপর কালো এলাচ দিব,
লাস্টে আমরা পরিমাণ মতো টক দই দিব। এটাই হচ্ছে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি বলা হয় আমরা। তো এখানে আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমরা আলুগুলো একটু কষাবো। এখানে হালকা একটু পানি অ্যাড করে আমরা আলুগুলো একটু কষাই নিব। আমরা এখন মুরগির মাংসের জন্য মাংসগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমাদের 7 কেজি মুরগি মাংস, আর মুরগি কিনছিলাম 10 কেজি, এখান থেকে 2.5 কেজি চলে গেছে। যে রান্না হচ্ছে রে, রান্না বাড়ি দেখতে